নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ ভাগবতের একটা ছোট্ট কাহিনী বলছি। আত্মদেব ব্রাহ্মণ তার কাহিনী। আসলে আমাদের ভাগ্যে যেটা থাকার শত চেষ্টা করলেও সেটা আসবেই। আমরা অনেক সময় নানা রকম জায়গায় আমরা নিজেরা অনেক সময় হয়তো কাউকে হাত দেখাই বা কোনো নিজেদের সমস্যার কথা বলি, কিন্তু যাই করি না কেন আমাদের জীবনে যেটা আসার সেটা আসবেই। তাই আত্মদেব ব্রাহ্মণ তার ধন সম্পদ সব কিছুতে কোনো কিছুতেই তার কোনো দিকে অভাব ছিল না। অভাব বলতে তার জীবনে ছিল তার কোনো সন্তান ছিল না। আত্মদেব যত রকম যজ্ঞ অনুষ্ঠান যা যা করার সন্তান প্রাপ্তির জন্য সব রকম চেষ্টা করেছে, কিন্তু তার সন্তান তবুও হয়নি। এতে তার মনের মধ্যে এতটা দুঃখ আসে যে তার বেঁচে থাকার ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। মানে এতটাই দুঃখ, যখন মানুষের বেঁচে থাকার ইচ্ছা নষ্ট হয়ে যায় তার থেকে আর চরম দুঃখ যখন মানুষের ভিতরে আসে তখনই তার বেঁচে থাকার ইচ্ছা নষ্ট হয়ে যায়। তাই আত্মদেব একদিন তার সন্তান নেই বলে সেই দুঃখে সে বেরিয়ে পড়ে বাড়ির থেকে, যে নিজের প্রাণ সে দিয়ে দিবে, আত্মহত্যা করবে। কিন্তু সেই আত্মহত্যা করার সময় যখন সে আত্মহত্যা করবে ঠিক সেই সময় এক সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হয়, এবং সন্ন্যাসী যখন এক ব্রাহ্মণকে আত্মহত্যা করতে দেখে সন্ন্যাসী তাকে বারণ করে যে তুমি ব্রাহ্মণ হয়ে সমস্ত জ্ঞান সম্পন্ন হয়ে তারপরও আত্মহত্যা করছো, জানো না আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করলে আত্মা ঘুরতে থাকে, সে শান্তি পায় না। তাই আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত তুমি নিয়েছো কেন? তখন সেই সন্ন্যাসীকে বলে যে আমি আত্মহত্যা করতে এসেছি এই কারণেই, আমার কোনো সন্তান নেই। তাই সন্তান নেই তার জন্য আমার কোনোভাবেই আমার ভালো লাগছে না। আমার নিজেকে বেঁচে থাকার ইচ্ছাটা আমার নষ্ট হয়ে গেছে, তাই আমি মরতে এসেছি। যদি আপনি কোনো কিছু করতে পারেন এবং আমাকে একটা সন্তান যাতে আমার হয় সে ব্যবস্থা করতে পারেন তাহলেই আমি জীবন রাখব, না হলে আমি আমার প্রাণ দিয়ে দেব। আত্মদেব ব্রাহ্মণের মুখে এই কথা শুনে সন্ন্যাসী যখন চোখ বন্ধ করে সে দেখে, তখন সে বলে যে তোমার এই জন্মে তো সন্তান হবেই না, দূরের কথা, এর পরেও 7 জন্ম তোমার কোনো সন্তান হবে না। এই কথা শুনে আত্মদেব সে তখন বলে যে যেরকম আমার সন্তান হবেই না তাহলে আমাকে আপনি বাঁচার কথা বলবেন না, আমি আমার প্রাণ দেবই। যখন আত্মদেব প্রাণ দিতে চায় তখন সন্ন্যাসীকে বলে যদি আপনি কিছু করতেই না পারেন তাহলে আমি বেঁচে থাকব? আমি সন্তান নেই বলে আমার মনের মধ্যে যে দুঃখ কষ্ট আমি আর সইতে পারছি না, তাই আমি প্রাণ দেবই। সন্ন্যাসী তখন বলে যে তুমি দাঁড়াও, আমি দেখি উপায়। সন্ন্যাসী তিনি ভগবানের মানে একদম ভগবানের টিকালজ্ঞ সন্ন্যাসী, ভগবানেরই অংশ বা ভগবানেরই হয়েই সে, তার জীবনে অন্য কোনো কিছু চাহিদা নেই। সেই সন্ন্যাসী সারা জীবন ধরে যে পুণ্য অর্জন করেছে সেই পুণ্য ফল দ্বারায় একটা ফল সন্ন্যাসী হাতে নেয়। সেই ফলটা নিয়ে আত্মদেবকে বলে তুমি আত্মহত্যা করো না, এই ফল নিয়ে গিয়ে তোমার পত্নীকে খাইয়ে দাও, তোমাদের একটা সন্তান হবে।
আর যখন তোমার পত্নী গর্ভবতী হবে এই ফল খেয়ে, তখন তাকে যেন সে মিথ্যা কথা না বলে, আর সে যেন কারোর সঙ্গে দুর্ব্যবহার না করে। সে যেন সবসময় নিজে শুদ্ধতা বজায় রাখে, মানে পরিষ্কার, এবং মিথ্যা কথা যেন কখনোই না বলে, কারোর সঙ্গে যেন ছল কপট কিছু না করে। সবসময় যেন গর্ভবতী যখন হবে তখন যেন তার ভিতরে দয়া ভাব থাকে, যে যাই করুক না কেন তাকে ক্ষমা করে দেওয়ার মতন মন যেন তার থাকে। এই উপদেশ দিয়ে সন্ন্যাসী যখন আত্মদেবের হাতে একটা ফল দেয়, আত্মদেব খুব খুশি হয়ে যায়। সে আত্মহত্যা করতে যায়, কিন্তু সে হাতে ফল নিয়ে খুশি মনে সেই ফল নিয়ে সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে তার পত্নীর নাম হলো ধুন্দলি। ধুন্দলিকে বলে যে এই ফল যদি তুমি গ্রহণ করো এবং তারপরে তুমি গর্ভবতী হবে, আর গর্ভবতী হওয়ার পর তুমি যদি মিথ্যা কথা না বলো, ছল কপট না করো, সবার প্রতি যদি ক্ষমা, কেউ যদি কোনো অন্যায়ও করে তাকে ক্ষমা করে দেওয়ার মতন যদি তোমার মন বানিয়ে রাখো, এরকম যদি তুমি ভাবে, এবং শুদ্ধতা, প্রতিদিন স্নান করা, এবং শুদ্ধ বস্ত্র পরিধান করা, এগুলো যদি তুমি মেনে চলো, তাহলে আমাদের পুত্র জ্ঞানী এবং ভগবানের প্রতি ভক্তি এবং মাতা পিতার প্রতি ভক্তি সম্পূর্ণ পুত্র জন্ম নেবে। আর আমাদের পুত্র হবে এই, আমরা একটা সন্তান আমরা পেয়ে যাব এবং সুসন্তান আমরা পাব, জ্ঞানী একজন পুত্র জন্ম নেবে। এই বলে আত্মদেব তার স্ত্রী ধুন্দলিকে ওই ফলটা দেয়। কিন্তু ধুন্দলি ছিল মন্দমতি, কারণ ধুন্দলি কপট, ছল, সবাইকে নানা রকম করে কথা শোনানো, মিথ্যা কথা ভুরি ভুরি বলা, এগুলো ছিল ধুন্দলির স্বভাব। ধুন্দলি তখন ফল নিয়ে চিন্তা করে, এই ফল খেলে আমি গর্ভবতী হব। একে তো গর্ভবতী হওয়ার যে কষ্ট একজন মায়ের, সেই কষ্ট আমার ভোগ করতে হবে, মিথ্যা কথা বলতে পারবো না, এবং প্রতিদিন স্নান করতে হবে, দয়া ভাব, ক্ষমা করার মতন মন, এত কিছু বাবা আমি করতে পারবো না। তখন আত্মদেব ফল দিয়ে যখন চলে যায় এবং ভগবানের নাম করার জন্য, তখন ধুন্দলি কী করে, তার বোনের ছিল অনেক সন্তান, তার বোনের সঙ্গে পরামর্শ করে, যে তার বোন এসে বলে আমি এত কষ্ট করতে পারবো না, তুমি একটা উপায় বের করো। তার বোন ধুন্দলির বোন ধুন্দলির মতনই, সে তখন বলে যে এত কিছু কষ্ট তো সহ্য করতে হবে না, আমি গর্ভবতী, আমার এই গর্ভে পুত্র হোক কন্যা হোক যাই হোক না কেন, আমি সেটা তোকে দিয়ে দেবো, আর তুই সেটাকেই আত্মদেবকে বলবি আমার সন্তান বলে সেটা বলে নিবি। এই বলে আর তার পরিবর্তে আমি মানে ওকে কিছু অর্থ দিতে হবে, আর ধুন্দলি সেটাতে রাজি হয়ে যায়। দুই বোনের মধ্যে এই পরামর্শ তারা জানে না, আত্মদেব কোনো কিছুই জানে না। ধুন্দলি গর্ভবতীর মতন পেটে কাপড় বেঁধে বেঁধে আস্তে আস্তে তার কাপড় যত মাস যায় তত তার পেটের মধ্যে কাপড় জড়াতে থাকে, এবং আত্মদেব সে তো চলে যায় ভগবানের নাম করার জন্য, যে পুত্র হোক কন্যা হোক সন্তান হলে সে আবার আসবে। এই করে যখন তার বোনের মানে শিশু জন্মায়, তাকে কি করে, ধুন্দলিকে দিয়ে দেয়। আর ধুন্দলি তখন বলে, আত্মদেবকে খবর দেয় যে আমাদের পুত্র সন্তান হয়েছে। আত্মদেব মহা খুশিতে সে বাড়িতে আসে, কিন্তু সেই শিশু আর যে ফল ওই সাধু দিয়েছিল, সেই ফলটা তাদেরই বাড়িতে গরুকে খাইয়ে দিয়েছিল।
আর গরুও সেই ফল খেয়ে গর্ভবতী হয়। তাই যখন ওই তার বোনের সন্তান হয়, সেই সন্তানকে নিয়ে এবং সেই সময় ওই গরুও সেও একজন সন্তান দেয় এবং সে সম্পূর্ণ শরীর তার মানুষের মতো, শুধু কান দুটো গরুর মতো। আত্মদেব যখন আসে তখন দেখে গরুর এত সুন্দর মানবের মতো একজন সন্তান হয়েছে এবং শুধু কান দুটো গরুর মতো, আর নিজের সন্তানকে পেয়েও আত্মদেব খুব খুশি যে তার ঘরে সন্তান এসেছে। কিন্তু আস্তে আস্তে যখন আত্মদেব কী করে, ওই গরুর পেটে যে ফল খাওয়ার পরে যে শিশু জন্ম নিয়েছিল তার নাম রাখে গোকর্ণ। কারণ তার সমস্ত মানুষের মতো চেহারা, কান দুটো গরুর মতো, তাই গোকর্ণ নাম রাখে। আর নিজের পুত্রের নাম আত্মদেবকে তার স্ত্রী রাখতে দেয়নি, বলছে আমি কষ্ট করেছি এতদিন, তাই আমার নাম অনুযায়ী তার নাম হবে ধুন্দকলি। এরপরে গোকর্ণ ধুন্দকলি দুজনেই আস্তে আস্তে বড় হয়। গোকর্ণ মহাজ্ঞানী এবং মহাপণ্ডিত জ্ঞানী হয়, আর ধুন্দকলি যতই বড় হয় একটা অত্যাচারী, একটা দানব প্রকৃতি, খালি মানুষের চেহারা, তার চরিত্র সমস্ত কিছু দানব রাক্ষসের মতন। সে সমানে তার যত রকম বাড়ির যত অর্থ ছিল আত্মদেবের, সমস্ত অর্থ নিয়ে নিয়ে নানা জায়গায় মানে বেশ্যালয়ে গিয়ে সেখানে সে করতো, মাছ মাংস সমস্ত রকম সে খাদ্য খাওয়ার খেত। এবং এই করতে করতে যখন আত্মদেবের আর কোনো অর্থই নেই, তখন ধুন্দকলি এসে তার পিতার কাছে যখন অর্থ চায় আত্মদেবের কাছে, তখন আত্মদেব বলে আমার কাছে তো আর অর্থ নেই। কিন্তু সেই নেই কথাটা বলার জন্য, যে কেন আর অর্থ নেই, তার জন্য ধুন্দকলি তার আত্মদেবকে মারে, তার গায়ে হাত দেয়। আত্মদেব সেদিনকে বুঝতে পারে যে সন্তান ছাড়া আমি ছিলাম এর থেকে অনেক ভালো ছিলাম। আমি কেন এই সন্তানের জন্য আমি নিজে আত্মহত্যা করতে গিয়েছিলাম, আজকে সেই সন্তানই তাকে গায়ে হাত দিয়ে তাকে মারধর করছে। আত্মদেব মহাগ্লানি দুঃখ আসে, বাড়ি ঘর ছেড়ে আত্মদেব সে চিরদিনের জন্য ভগবানের নাম জপ করার জন্য বনে চলে যায়, পুত্রের হাতে মার খেয়ে। আত্মদেব তখন বুঝতে পারে যে জোর করে তার সন্তানের জন্য সে নিজে আত্মহত্যা করতে যাচ্ছিল, আজকে সেই সন্তান তাকে এতটা দুঃখী করেছে। আত্মদেব মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু থাকে ধুন্দলি তার পত্নী। কিন্তু তার ওই ধুন্দকলির অত্যাচারে ধুন্দলিও আর পেরে উঠছিল না। ধুন্দকলি এতটা অত্যাচার করে, একদিন তার মাকে হাত পা বেঁধে কুয়োতে ফেলে দেয়, অর্থ নেই বলে। মার কাছে অর্থ চায়, মা দিতে পারে না, তার জন্য তাকে হাত পা বেঁধে কুয়োতে ফেলে দেয়। এরপরে ধুন্দকলি নানা রকমভাবে অত্যাচার এরকম করতে করতে একদিন যখন ধুন্দকলির কাছে আর কোনো অর্থও নেই এবং ওই বেশ্যাদেরকে দেওয়ার জন্য তার কোনো অর্থ নেই, তখন ধুন্দকলি ওই 5 বেশ্যা তারা এসে ধুন্দকলিকে জ্বলন্ত, তার কাছে যখন অর্থ চায় সে যখন অর্থ দিতে পারে না, তখন তারা কি করে, জ্বলন্ত অগ্নি মানে জ্বলন্ত খড়ি জ্বলছিল, সেই খড়ি দাউ দাউ করে আগুন জ্বলছিল, সেই কাঠ তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ধুন্দকলিও এইভাবে তার মৃত্যু হয়ে যায়। কিন্তু ধুন্দকলি এতটা পাপ আচরণ, এতটা খারাপ, তার জীবনে দস্যুপানা দৈত্যের মতন স্বভাবের মানে এতটা পাপ কর্ম করেছিল, যার জন্য মৃত্যুর পর ধুন্দকলি সে উদ্ধার হতে পারেনি।
একটা পেয়ের যোনি সে পায়। অতিরিক্ত পাপ করলে আত্মা পেয়ের যোনি পাওয়া যায়, পেয়ের যোনি হয়, পেত হয়ে যায়। এদিকে গোকর্ণ তিনি তো মহাপণ্ডিত। গোকর্ণ তখন ধুন্দকলির নামে সে গয়াতে যায়। গয়াতে গিয়ে ধুন্দকলির নামে পিণ্ড দান করে। কিন্তু পিণ্ড দান করে যখন গোকর্ণ সেখানে আসে, তখন গোকর্ণ একদিন মহাপুরাণ শ্রীমদ্ভাগবত পাঠ করছে, নিজে অধ্যয়ন করছিল। সেই সময় দেখে যে বিভিন্ন প্রকারের আকৃতি, ছায়া আকৃতি ওই গোকর্ণ দেখতে পায়। কোনো সময় বিভিন্ন রূপ, আসলে পেটজনী বিভিন্ন রূপ ধারণ করতে পারে। কোনো সময় একটা খুব বিকট শরীর, কোনো সময় পুরুষ নারী কোনো ভেদ থাকে না, তারা সব রকম রূপ ধারণ করতে পারে। এবং খুব পেটজনিতে এতটা কষ্ট পায়, যারা নাকি পাপ করে পেটজনি পায় তাদের এতটা কষ্ট হয়, তারা নিজেদের উদ্ধার হওয়ার জন্য ছটপট করতে থাকে। তাই ধুন্দকলি কি করে, ওই পেটজনি পেয়ে গোকর্ণের সামনে কোনো সময় ঘোড়া, কোনো সময় হাতি, কোনো সময় বিকট মানুষ, একটা ছায়ার মতন গোকর্ণ দেখতে পায়। গোকর্ণ যখন জিজ্ঞাসা করে, তুমি কে, তুমি কেন এত রকম রূপ ধারণ করছো, কে তুমি? তখন ধুন্দকলি বলে গোকর্ণকে দাদা, সেদিন প্রথম দাদা বলে যে দাদা, আমি পেটজনি পেয়েছি, আমি পেটজনি পেয়ে আমি খুব কষ্টের মধ্যে আছি, আমাকে উদ্ধার করো তুমি। গোকর্ণ তখন বলে, আমি যে গয়ায় পিণ্ড দিয়ে আসলাম তোমার নামে, তারপরেও তুমি উদ্ধার হওনি? তখন ধুন্দকলি বলে, ওই পেটজনি ধুন্দকলি বলে যে আমি এতটা পাপ করেছি, বাবাকে মেরে তাড়িয়ে দিয়েছি, মাকে কুয়োতে ফেলেছি, আমার দ্বারা এত পাপের জন্য আমি গয়াতে তুমি পিণ্ড দান করেছ, তাতেও আমি উদ্ধার হতে পারিনি, তুমি আমাকে এই পেটজনি থেকে উদ্ধার করো। তখন গোকর্ণ সমস্ত ঋষি মুনিদেরকে জিজ্ঞাসা করে যে পেটজনির থেকে উদ্ধার হওয়ার জন্য কি করতে হবে? সবাই তখন বলে, সপ্তাহ শ্রীমদ্ভাগবত পাঠ, তাহলেই সে উদ্ধার হবে। গোকর্ণ সপ্তাহ শ্রীমদ্ভাগবত পাঠের আয়োজন করে এবং 7 দিন ধরে সেই পাঠ আয়োজন করে। কিন্তু ধুন্দকলি, তার শরীর এত হালকা, সে ধুন্দকলিকে যখন বলে তুমি এই পাঠ শ্রবণ করবে আর তুমি উদ্ধার হয়ে যাবে, কিন্তু ধুন্দকলি এত হালকা, সে বলে আমি তো ওই পাঠ শুনতেই পারবো না, আমি তো হাওয়ায় উড়েই যাব, আমি তো স্থির হয়ে, বা আমার শরীর এত হালকা, পেট হয়ে আছি, আমি তো 7 দিন ধরে কি করে পাঠ শুনবো? তখন একটা বাঁশ, 7 গাঁট যুক্ত একটা বাঁশ, সেই যেখানে শ্রীমদ্ভাগবত পাঠের আয়োজন করে সেখানে গাড়ে, আর ধুন্দকলিকে বলে তুমি এই বাঁশের মধ্যে ঢুকে যাও, তাহলে তুমি বাঁশের মধ্যে ঢুকে প্রতিদিন পাঠ যখন তুমি মন দিয়ে শ্রবণ করবে, আর একটা করে বাঁশের গাঁট ভেঙে যাবে। এরপরে ওই 7 দিন শ্রীমদ্ভাগবত পাঠ হয়, আর একটা করে গাঁট ভেঙে পড়ে যায়। এই করতে করতে শেষের দিন, যখন ভাগবত যেদিন বিশ্রাম হবে, শেষের দিন বিমান আসে এই ধুন্দকলিকে নেওয়ার জন্য, এবং ধুন্দকলি মুক্তি পেয়ে যায়, পেটজনির থেকে সে মুক্তি পেয়ে সে হলো ওই বিমানে চড়ে ভগবানের ধামে সে চলে যায়। এবং এইভাবে ধুন্দকলি তার পেটজনির থেকে উদ্ধার পায়। তাই এটাই, আত্মদেবের 7 জনম ধরে তার সন্তান প্রাপ্তি ছিল না, কিন্তু তার জোর করে সন্তান নেওয়ার জন্য, আসলে যেটা আমাদের ভাগ্যে আজ থাকবে, যেহেতু তার 7 জন্ম সন্তান প্রাপ্তি নেই, কিন্তু শত চেষ্টা করার পরও কিন্তু তার সন্তান হয়নি। বোনের পুত্রকে সে নিজের পুত্র বলে
তার স্ত্রী তাকে বলেছিল, আত্মদেব সেটাই জানতো। আর তাদের কিন্তু নিজস্ব সন্তান হয়নি। তাই যতই যা করা যাক না কেন, যদি তার মধ্যেও সুকর্ম যদি করা যায়, তাহলে হয়তো সন্ত যে নাকি সাধু, সে যে ফল দিয়েছিল সেই ফলটা যদি তার স্ত্রী তার নিয়ম অনুযায়ী গ্রহণ করত, হয়তো আত্মদেবের এই সন্তান ওই সাধুর পুণ্য ফলে একটা সন্তান হতো, তার ভাগ্যকে পরিবর্তন করতে পারত। কিন্তু যেহেতু সেটা করেনি, সেই জন্য তার ভাগ্যে যেটা আছে সেটাই তার জীবনে এসেছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।